আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে একদম পারফেক্টলি পিৎজা রেসিপিটা দেখাচ্ছি। তো প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি। তো 2 কাপ ময়দা নিয়ে নিলাম। তো এখানে আমি এখন দিয়ে দিব 2 টেবিল পরিমাপ করে চিনি। তো আর এখানে দিয়ে দিব এখন পরিমাপ করে লবণ। লবণটা অবশ্যই পরিমাপ করে দিবেন, তাহলে স্বাদটা ভালো আসবে। তো দিয়ে দিলাম এখানে ইস্ট 1 চামচ। তো এখানে এখন আমি সমস্ত উপকরণগুলো মেখে নিব। তো উপকরণগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাপ করে দিলাম। তো এখন এই শুকনো উপকরণগুলো আবারও মেখে নিচ্ছি। তো এখানে আমি এখন হালকা গরম দুধ দিয়ে পোড়া দুধটাকে মেখে নিব। তো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন দুধটা, তাহলে বেশি দিলে আবার একদমই নরম হয়ে যাবে। তো এখন আমি গোস্তটাকে ভেজে নিব মুরগির। তো আমি ছোট ছোট পিস করে কেটে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখানে আমি সয়া সস, লবণ আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়ো আর পেঁয়াজ রসুন পেস্ট দিয়েছিলাম, আরও একটু আদা পেস্টও দিয়েছিলাম। তো ওগুলো দিয়ে মেখে রেখেছিলাম। তো এখন আমি এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও একটু ভালো লাগবে, হালকা একটু ঝাল ঝাল ভাব লাগবে। তো এটা এতটা সেই ঝাল হবে না, মিডিয়াম ঝাল হবে। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। তো ভাজা জিরার গুঁড়ো আরও সুন্দর একটা ফ্লেভার আনবে এই মাংসের ভেতর। তো এখন এই মাংসগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমি লবণটাও চেক করে দেখেছি, দেখতে পাচ্ছেন আমাদের গোস্তটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে প্রায়। তো এখন আমি নামিয়ে ফেলবো গোস্তগুলোকে। তো এখন এই ডোটাকে আমি ঢেকে রেখেছিলাম, এখন খুলে দেখাচ্ছি কেমনটা হয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে গিয়েছে। তো আমি এখন এই ডোটাকে একদম ভালোভাবে মেখে নেব। তো যত ভালো সফট করে মেখে নেওয়া যাবে ততই বেশি ভালো হবে। তো এখন আমি হাতে একটু সয়াবিন তেল ভরিয়ে নিচ্ছি, যেন হাতে লেগে না আসে সেজন্য। তো এখন আমি আরো ভালোভাবে মেখে নিচ্ছি এই ডোটাকে। তো এই পিৎজাটা খেতে মাশাআল্লাহ অনেকটা টেস্ট হয়েছিল। তো এতটা টেস্ট হবে আমি সেটা ভাবতেও পারিনি। তো রেস্টুরেন্টে যেরকম পিৎজা খাই তার থেকেও ভালো হয়েছে। তো আপনারা অবশ্যই এই নিয়মে চেষ্টা করে দেখবেন পিৎজা বানাতে, তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয়। তাহলে আর বাইরে গিয়ে আমাদের কিনে খেতে হবে না এই পিৎজা। তো এই তো আমি আরেকটু মেখে নিচ্ছি এই ডোটাকে। দেখতে পাচ্ছেন কতটা সময় নিয়ে আমি মেখে নিলাম। তো এখন আমি কোনো পিৎজা ট্রে নয়, ঘরে থাকা প্লেটেই আমি বানিয়ে ফেলবো চুলায়। তো চুলায় আমি একটা স্ট্যান্ড বসিয়ে প্রি হিট করে নিচ্ছি। তো এই ফাঁকে আমি পিৎজাটা রাউন্ড করে দিব, গোল একটা রুটির মতো করে। তো এইভাবে 2 হাত দিয়ে টেনে টেনে আমি পুরা প্লেটের সমান করে নিব গোল করে। তো ময়দা দিয়ে অবশ্যই চেষ্টা করবেন এই পিৎজাটা করতে, তাহলে খেতে খুবই টেস্ট হবে। তো এই তো 2 হাত দিয়ে চেপে চেপে আমি খুব ভালোভাবে সমানভাবে চেপে দিয়েছি চারিপাশ দিয়ে। তো এখন আমি চারপাশ দিয়ে একটু উঁচু করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের চারপাশের লেভেলটা প্রায় একই রকম হয়েছে। তো এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেব চারপাশ দিয়ে, যেন রুটিটা ফুলে না যায় একদম, সেজন্য। তো আমি এখন পিৎজা সসটা দিয়ে চারপাশে মেখে দেব রুটিটাকে। তো এখানে সাধারণ সস দিলেও হবে। তো চেষ্টা করবেন সসটাকে একটু বেশি পরিমাপে দিতে, সসটা বেশি পরিমাপে দিলে টেস্টটা একটু ভালো আসে। তো আমি চারপাশ দিয়ে
মেখে নিলাম। তো এখন দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে নেওয়া মোজারেলা চিজ। তো চেষ্টা করবেন এই চিজগুলো একটু বেশি পরিমাপে দিতে, তাহলে খেতে খুব ভালো লাগে, দেখতে খুব সুন্দর হয়। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি গোস্তগুলো, দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা গোস্তগুলো। তো চারপাশ দিয়ে সমানভাবে দিয়ে দিচ্ছি আমি। তো এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। তো চারপাশ দিয়ে পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি বসিয়ে। তো আসলো ভিতরে চিজ আর হচ্ছে এই গোস্ত, এগুলো দিলে খুবই ভালো লাগে, একটু বেশি হলে ভালো লাগে। তো এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে সাজিয়ে নিলাম চারপাশ দিয়ে, লাল আর সবুজ ক্যাপসিকাম দিয়েছি। তো এখানে যে কোনো ধরনের সবজিও দিতে পারবেন। তো এগুলো দিলে টেস্ট একটু ভালো আসবে। তো আরও কিছু চিজ দিয়ে দিলাম। তো এখন সব শেষে দিয়ে দিচ্ছি আমি এখানে অরিগেনো। তো অবশ্যই চেষ্টা করবেন এই অরিগেনো দিতে, তাহলে শাহি একটা ফ্লেভার আসবে। আর অরিগেনো ছাড়া কিন্তু এই পিৎজার ভালো ফ্লেভার আসবে না। তো এখন আমি চুলার উপর দিয়ে দিচ্ছি এই প্লেটটি। তো এখন বেশি না, 20 থেকে 25 মিনিটের মধ্যেই হয়ে যাবে এই পিৎজা বেক। তো এখন আমি ঢেকে মিডিয়াম তাপে জাল করে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ আমাদের পিৎজাটা দেখতে অনেকটা সুন্দর লাগছে। তো আমি একটু চেক করে দেখব পিছনটা কেমন হয়েছে। তো নিচ পাশটা দেখে নিলাম, হালকা ব্রাউন হয়েছে, পুড়ে যায়নি। তো এভাবে আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। তো পিৎজাটাকে আমি একটু কেটে দেখাচ্ছি কেমনই হলো। তো দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিলাম। তো খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এই পিৎজাটি থেকে। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের পিৎজাটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন হয়েছে সুন্দর, খেতেও খুব ভালো হয়েছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।